ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো চারিদিকে, চারিদিকে পাহাড় আর জঙ্গল। আর এই যে আমাদের হোটেল। বাজছে সকাল 6:30। সুন্দর সানরাইজ হয়ে গেছে কেন তোমাদেরকে চারিদিকে ভিউটা একবার দেখাচ্ছি। ঠিক এই যে দেখো আমাদের হোটেল, এটা হচ্ছে KMVN গেস্ট হাউস ইন বিনশের। KMVNটা হচ্ছে উত্তরাখণ্ড গভর্নমেন্টের আন্ডার একটা কোম্পানি। তোমরা গুগলে সার্চ করলেই এটা দেখতে পেয়ে যাবে। KMVN এর থ্রু দিয়ে এই হোটেলটা বুকিং করা হয়েছে আর কি। আর রিসর্টটা পুরো ঘন জঙ্গলের মধ্যে, তার মানে চারিদিকে আবার পাহাড়ে ঘেরা, অসাধারণ একটা ভিউ। মর্নিং টাইমটা আমরা এই যে দেখছো ওপেন স্পেসটা ছাদ টাইপসের, তো এখানেই স্পেন্ড করলাম। এরপর আমরা রেডি হব। এখানে তো তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে কোনো ইলেকট্রিসিটি নেই, তো এখানে গিজার নেই, কিন্তু ভীষণ ঠান্ডা। তো সেই ঠান্ডা জলে তো স্নান করা ইম্পসিবল। তার জন্য হোটেল থেকেই কিন্তু গরম জল প্রোভাইড করবে। মানে তোমার স্নানের টাইম হলে ওদেরকে বললেই যে আমার গরম জল লাগবে, তো ওরা কিন্তু বাকেটে করে গরম জল দিয়ে যাচ্ছে। আবার যদি দরকার হয় আবার বললে আবার দিয়ে যাচ্ছে। মানে সার্ভিস কিন্তু ভীষণ ভালো। যতবার তোমার দরকার, যতবার চাওয়া হচ্ছে ততবার জল দিয়ে যাচ্ছে। তো এরপর আমরা স্নান টান করে রেডি হব, তারপরে ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে যাব ফর আওয়ার ডেস্টিনেশন চৌকড়ি। আর এখানে দেখো বরফে ঢাকা হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই সাইডটা দেখো পুরোটা ঘন জঙ্গল একবারে। আমাদের ব্রেকফাস্ট তো ডান। আর আমাদের এই কালকে নাইটটা আমরা যে রুমে স্পেন্ড করেছি সেই রুমটা একটু তোমাদেরকে চলো দেখিয়ে দিই। আমরা এখন বেরিয়ে যাবো। এই যে মামা লাগেজ নিয়ে বেরোচ্ছে। আর দেখো হোয়াইট ড্রেসটাতে এই যে একটা স্পট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে ওটাতে স্পট করে দিয়েছে, তরকারি পড়ে গেছে। তো যাই হোক চলো, এই যে ঢুকেই রাইট সাইডে রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপের ভিতরে ব্ল্যাঙ্কেট একটা কালকে নিয়েছিলাম আর একটা এখানেই রয়েছে। আর এই যে পুরোটা কিন্তু কাঠের, সিলিংটা কাঠের, মানে ওয়াল ফ্লোর সমস্তটা কিন্তু উড দিয়ে। এই যে এখানে একটা মিরর রয়েছে বড়, সঙ্গে একটা এই যে টুল, এগুলো আমি নোংরা করে দিয়েছি। আর এই যে ওয়াশরুমটা বোনও আছে। আর এই যে মানে রুমের অবস্থাটা খুবই বাজে। এই যে এখানটা একটুখানি মেসি হয়ে গেছে। এখানে ডাস্টবিন রয়েছে। এই যে দেখো সমস্তটা উড, বেড সাইড টেবিল। আর একটা ব্যাপার হচ্ছে এই যে ক্যান্ডেল, এখানে তোমাদেরকে তো কালকে দেখিয়েছি, আরও কয়েকটা অল্টারনেটিভ ক্যান্ডেলস দিয়েছিল। এই যে দেখো কত সুন্দর। এই যে এরকম পুরো ভিউটা আসছে। এখানে এই যে একটা সিটিং এরিয়া রয়েছে এখানে। এই যে তিনটে সুন্দর বড় বড় উইন্ডো, আর উইন্ডোর বাইরে দিয়ে পুরো ঘন জঙ্গল একটা ভিউ আসে, ঘন জঙ্গলের ভিউ। হ্যাঁ, আর কিছু নেই বাপি, হ্যান্ডব্যাগটা রয়েছে। আর এখানে ওগুলো নেবো, তো জ্যাকেট গুলো নেবো। আর এই যে আমার বাপির আউটফিট, আজকে আমরা সবাই হোয়াইট। এটা নিবি? ওইটা নিতে হবে না, ছেড়ে দাও না, জল নিবি। আমি কালকে আমরা প্রচুর অন্ধকারের মধ্যে যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আজকেও যাব। তো আজকে দেখো দিনের আলোতে দেখা যাচ্ছে যে কতটা ঘন জঙ্গলটা, আর রাস্তাটাও ঠিক কতটা বাজে। তো চলো এখন যাওয়া যাক।
জঙ্গলের রাস্তার কন্ডিশন খারাপ হলেও না সেই খারাপটাকে জঙ্গলের সৌন্দর্য না কভার করে দিচ্ছে, মানে খারাপের থেকে তার সৌন্দর্যটা আরও অনেক বেশি। তো তার জন্য সেই খারাপটা না মানে কভার হয়ে যাচ্ছে। চারিদিকে রোডোডেনড্রন ফুলের সমাহার, দেখতেই পাচ্ছ চারিদিকে মানে রেড কালারের রোডোডেনড্রন ফুটে রয়েছে। আর এরকম একটা ব্রাইট সানি ওয়েদার, এরকম রেড কালারের রোডোডেনড্রন জাস্ট মানে একদম অ্যাটমসফিয়ারটা অপূর্ব। গাড়ি জোর ছুটছে আর আমরা দুপাশে রোডোডেনড্রন দেখতে দেখতে মানে চলে যাচ্ছি, দাঁড়ানো আর হচ্ছে না কোথাও। তো ড্রাইভার সাহেবকে একটুখানি রিকোয়েস্ট করা হলো যে ড্রাইভার সাহেব একটু কি দাঁড়ানো যায়। তো জঙ্গলের মধ্যে ড্রাইভার সাহেব আমাদের রিকোয়েস্ট রেখেছে, আমরা একটু দাঁড়িয়েছি, একটু ফটো টোটো তুলে নিচ্ছি। তো এরপর চলো বেরিয়ে যাবো। বিনসারের হোটেল থেকে আমরা তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তারপরে অনেকটা লং ডিস্টেন্স আমরা কভার করেছি, তারপরে লাঞ্চ করেছি, তারপরে আরও খানিকটা এসে এখন এসেছি একটা খুব সুন্দর পাহাড়ি নাম না জানা মন্দিরে। লং জার্নি, মানে প্রায় চকৌড়ির হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে।
তো সারাদিনের জার্নি, পাহাড়ি রাস্তা, একটু প্রবলেম সবারই হচ্ছে, তার জন্য বারবার হল্ট করতে হচ্ছে। এখন একটা খুব সুন্দর রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আর এখানে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করা হয়েছে। তো এখন সবাই মিলে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ এনজয় করছি উইথ মাউন্টেন। তো আমরা আমাদের নেক্সট হোটেলে চলে এসেছি। এই যে 206 নম্বর রুম আমাদের, এটা হচ্ছে চাকৌরিতে। তো চলো, এটাও এই ফ্লোর হচ্ছে উডের। এই যে ঢুকেই একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ওয়াশরুম। আমি আজকে এসেই রুম টোরটা করে নিচ্ছি, কারণ রুমটা ভীষণ মেসি হয়ে যাবে এরপর, তার জন্য এখনই এই মাত্র জাস্ট হোটেলে আমরা চেক ইন করলাম, তো এখনই তোমাদেরকে হোটেলের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ওয়াশরুম, এই যেখানে একটা এরকম কার্টেন দিয়েছে, দিয়ে এই যে আজকের রুমটা বেশ স্পেসিয়াস আছে। এখানে একটা এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, একটা টিভিও রয়েছে, দুদিকে দুটো বেড সাইড টেবিল। এই যে বেড, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে ব্ল্যাঙ্কেটটা, আর এই যে এটা হচ্ছে আমার আর বোনের রুম। সিলিংটাও উডের, ফ্যানও রয়েছে, আর রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি। এই যে ব্যালকনি রয়েছে একটা, রুমটা ভীষণ স্পেশিয়াস, ভীষণ ভালো। এই যে ব্যালকনি, আর পাহাড় দেখা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। এই যে ভিউটা অনেকটা এইরকম, পাহাড়টা আজকে বোঝা যাচ্ছে না, কালকে সকালে বোঝাবে। যদিও আমরা কালকে সকালেই বেরিয়ে যাব, 1 নাইট স্টে এখানে। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে চলে এসেছি, আর ডিনারে ভ্যারাইটি আইটেমস রয়েছে। সারাদিনের জার্নির পর সবাই ভীষণ টায়ার্ড, এখন ডিনার করে ঘুমাতে যাব সবাই মিলে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে দেখে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।